ফ্রাই পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে। রেস্টুরেন্টের থেকেও বেশি মজার, উপরটা হবে অনেক ক্রিস্পি আর ভিতরটা জুসি। এভাবে করে তৈরি করলে 100% পারফেক্ট হবে এবং আমার বিশ্বাস সব থেকে বেশি মজার হবে। আমি এখানে 4 পিস মুরগির মাংস নিয়েছি আর উপরে চামড়া সহ নিয়েছি। রেস্টুরেন্টগুলোতে সবসময় চামড়া সহই চিকেন ফ্রাই তৈরি করা হয়, তবে আপনারা চাইলে চামড়া ছাড়াও চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর দেখতে পাচ্ছেন উপরটা এভাবে করে একটু কেটে কেটে দিচ্ছি, এতে করে কি হবে ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে। হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, তবে আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়া থাকে তাহলে ওটা দিতে পারেন। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, এর পরিবর্তে পাপরিকা পাউডার দিতে পারেন। হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, প্যাকেটের যে কেনা মশলাটা পাওয়া যায় ওইটা দিয়েছি। হাফ টেবিল চামচ সয়া সস, আর এখানে আমি অরিগানো দিচ্ছি 1/4 চা চামচের মতো, তবে আপনাদের হাতের কাছে যদি মিক্স হার্ব থাকে তাহলে সেটা দিতে পারেন এর পরিবর্তে, আর হাতের কাছে যদি কোনোটাই না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, এটা দিলে স্বাদ অনেক বেশি বেড়ে যায়, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও কোনো সমস্যা হবে না। সস এবং এই মশলাতে অনেক বেশি লবণ থাকে, তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি টেস্ট বুঝে। এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। এবার ঢেকে রেস্টে রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে 3-4 ঘন্টার মতো রাখতে পারেন, তবে চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে। আমি ঘন্টা 2-এর মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বড় এক বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, আর একটা বাটিতে এবার কোটিংয়ের জন্য শুকনো উপকরণের জন্য নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, আর 1/4 কাপ নিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো দিচ্ছি লবণ, আর ঝালের জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এর পরিবর্তে পাপরিকা পাউডার দিতে পারেন। এবারে হাফ চা চামচের মতো অরিগানো দিচ্ছি, এর পরিবর্তে মিক্স হার্ব দিতে পারেন, আর যদি কোনোটাই না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। এবার হাতের সাহায্যে আরেকটু ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। এবারে 1 পিস চিকেন দিয়ে হালকাভাবে কোট করে নিচ্ছি, খুব বেশি চাপ দিবেন না, হালকাভাবে এভাবে কোট করে তারপরে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আমি বাকি চিকেনগুলো কোট করে নিলাম। একদম প্রথমে যেই চিকেনটা পানিতে দিয়েছিলাম ওটা পানি থেকে তুলে আবারও ময়দার সাথে কোট করে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করবেন না, এভাবে 3-4 মিনিটের মতো প্রতিটা চিকেন কোট করে নিতে হবে। আপনি চাইলে এ পর্যায়ে এটা ভেজে নিতে পারেন, তবে আমি আবারও কোট করে নিব, অর্থাৎ প্রতিটা চিকেন আমি মোট 3 বার শুকনো উপকরণের সাথে কোটিং করে নিয়েছি। আপনি একটু লক্ষ্য করুন আমি কিভাবে কোট করছি, ঠিক এভাবে করে কোটিংটা করবেন, তাহলে কোটিংটা পারফেক্ট হবে। আর এগুলো কোটিং করে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে কোটিংটা অনেক সময় নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে আসলে তারপরে দিচ্ছি। চেষ্টা করতে হবে যতটা সম্ভব ডুবো তেলে ভাজার জন্য। আপনি যখন ময়দার সাথে চিকেন কোট করবেন তখনই চুলায় তেলটা বসিয়ে দিবেন গরম হতে, তাহলে আর মুরগির এই পিসগুলো রেখে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এতে করে কোটিংটা ভালো থাকবে। মিডিয়াম আছে 15 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। চিকেন ফ্রাই ভাজতে কখনোই তাড়াহুড়া করা যাবে না, অবশ্যই সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। 15 মিনিটের মতো মিনিমাম সময় লাগবে, তাহলে ভাজাটা দেখবেন পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।